অনেক বছর আগের কথা। গঙ্গানগর গ্রামের পাশে ছিল রমেশ নামের পরিশ্রমী আর দয়ালু কৃষক, আর তার পঙ্ক্তি সবিতার সাথে থাকত। রমেশের কাছে একটি ঘর আর একটি গাই ছিল। একদিন রমেশ গঙ্গা নদীর কিনারে ঘাস কাটতে যাচ্ছিল। তখনই রমেশের দিকে একটি প্রচণ্ড হাওয়া আসতে দেখে রমেশ তাড়াতাড়ি হাঁটতে শুরু করল, যাতে রমেশের গাইকে রমেশ খেতে দিতে পারে। তখনই রমেশের নজর একটি কমজোর গাইয়ের দিকে পড়ে। গাইটি রমেশের দিকে আসছে। রমেশ ও গাইটিকে ঘন জঙ্গলে দেখে অবাক হয়ে গাইটির দিকে তাকিয়ে থাকে, আর লাহে লাহে রমেশ গাইটির দিকে আগিয়ে যাচ্ছে, আর গাইটিরও রমেশের দিকে যাচ্ছে। গাইটির পাশে গিয়ে গাইটিকে জিজ্ঞাসা করল, আরে, তুমি এই ঘন জঙ্গলে একা একা কি করছো? এই জঙ্গলে তোমাকে দেখার মতো কেউ নেই, আর তোমার মালিককে তো দেখা যাচ্ছে না। গাইটি রমেশের দিকে কিছু সময় তাকিয়ে থাকে, আর হরা নেওয়াজে গাইটি রমেশকে বলল, আমি এই জঙ্গলে হারিয়ে গিয়েছি। আমার সাথে আমার কোনো মালিক নেই, আর আমার পেটে বাচ্চা আছে। আমার বাচ্চার অনেক চিন্তা হয়। আমার কিছুদিনের মাঝেই বাচ্চা হবে। আমি কিছু বুঝতে পারতেছি না, আমি কোথায় যাব? রমেশ গাইটির কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু রমেশ গাইটিকে সাহস দিয়ে বলল, মাত্র এতটুক কথা? তুমি চিন্তা করো না, তুমি চলো আমার সাথে আমার বাড়িতে। আমি তোমাকে আর তোমার বাচ্চাকে ভালো করে যত্ন নেব। আমার বাড়িতে আমার গায়ের পেটেও বাচ্চা আছে। তোমরা দুইজনে একসাথে থাকবে। আর একটি কথা, আজকে থেকে আমি তোমার মালিক। চলো আমার সাথে আমার বাড়িতে। গাইটি খুশি হয়ে বলল, আপনি অনেক দয়ালু। আগে কোনোদিন আমার সাথে এত ভালো করে কেউ কথা বলে নাই। আপনি প্রথম দয়ালু মানুষ, আর আমার এত খেয়াল রাখার কথা বলছেন। আমি আপনার এই কথা কোনোদিনও ভুলতে পারবো না।